এই যে বন্ধ করা, তেল পাওয়া যাচ্ছে না। কি একটা অবস্থা ভাই, তেল নাই না? কই যাও? তেল নাই জন্য না। এর আগে আর একটা শুনে আসলাম স্কুলের সামনে, নাই বলতেছে ভাই তেল নাই, আমাদের পাম্পই বন্ধ হয়ে যাবে। তেল নাই, পাম্পগুলাতে তেল নাই। গাড়ি নিয়ে যে বেরোবো, গাড়িটা যে একটু ধরবেন সেটাও মনে হয় আর হবে না। ভাই শুধু কি পেট্রোল পাওয়া যাচ্ছে নাকি? শুধু পেট্রোল, মেশিন কাজ করতেছে না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম। ঈদের মধ্যে ভাবলাম ভিডিও করব, কিন্তু ঈদের মধ্যে আসলে হইল না। আমি একটু ব্যস্ত ছিলাম, একটু পারিবারিক কারণে ব্যস্ত হয়ে পড়ছিলাম, যার কারণে আচ্ছা একটা ভালো প্লেসে যাই, ভালো প্লেসে গিয়ে কথা বলি। চলেন আজকে বের হইলাম, একটু যাই ঘুরে আসি। আসলে ঘুরবো কীভাবে? লালমিনারে এখন বর্তমানে, শুধু লালমিনার না, নট অনলি লালমিনার, হোল বাংলাদেশে তেল পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ফুয়েল আসলে শেষের দিকে চলে আসতেছে, কিন্তু বিভিন্ন পাম্পে গিয়ে ঘুরে ঘুরে দেখতেছি ফুয়েল পাওয়া যাচ্ছে না। দ্যাটস ওয়াই আসলে ঘুরতে যে বের হবো, মানে খুব আতঙ্কে থাকি যে আসলে গাড়িটা নিয়ে যে বের হবো বা একটা ভিডিও করব, ভিডিও করে আপনাদের মাঝে দিব যে ঈদের সময় কী অবস্থা লালমিনারে, তো সেটা আপনাদেরকে জানাবো। সেটা আমি আসলে জানাতে পারতেছি না। এর রিজনটা হচ্ছে আসলে পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। তো আমি এখন যে মানে বাইক চালাচ্ছি, গত ঈদের দিন আমি আসলে 200 টাকার 200 টাকার আর কি তেল পাইছি। 200 টাকা তেল পাইছি, তাও আবার পেট্রোল, আমি অকটেন পাইনি। তো আসলে এফআই ইঞ্জিনে পেট্রোলটা একটু টাফ, মানে পেট্রোল ভরানোটা। আমি বরাবরই অকটেনটা ইউজ করি। অকটেন ইউজ করার পর একটা স্মুথনেস পাই গাড়িটা থেকে, একটা সাউন্ড পাই, স্মুথ সাউন্ড পাই। কিন্তু পেট্রোল ভরানোর পর থেকে একটু মনে হচ্ছে একটু ডিফারেন্ট। তো এখন উপায় নাই, কি করব? দ্যাটস ওয়াই আমি অকটেন ভরানো লাগছে আমাকে। তো চলুন একটু আগে পাম্পে যাই, দেখি পাম্পের তেল আছে কি না। আই থিঙ্ক পাম্পের তেল এখনও বন্ধ। তো আগে একটু পাম্পে যাই, তারপর আপনাদের সাথে কথা বলি। এখানে একটা পাম্প আছে, ওরে নেই, রোদের কারণে তো দেখা যাবে না কিছু। কি বলো না ছাড়া, পাম্পে কি তেল আছে? ও মাই গড, তেল নাই না কাকা, কোথাও পাওয়া যাচ্ছে না। তেল কি পাবো না? তেল কি পাবো না? কবে থেকে পাবো? তেল ছাড়া তো ঘুরতে পারতাছি না। শেট, তাহলে এখন কি করা যায়? আজকে মানে লালমিনারে 2 বা 3 দিন থেকে তেল পাওয়া যাচ্ছে না। চলেন দেখি একটু মেশিন মোড়ে সেটে যাই, ওদিকের কী অবস্থা। আসলে লালমিনারে অনেকেই জানতে চাচ্ছেন যে লালমিনারে আসলে তেল পাওয়া যাচ্ছে কি না, বা অনেকেই তেল নিতে এসে বারবার ঘুরে যাচ্ছেন। আসলে আমি সেজন্য একটু বের হয়েছি আজকে, যে আপনাদেরকে জানাবো যে লালমিনারে আসলে কি তেল পাওয়া যাচ্ছে কি না, বা কোথায় তেল পাওয়া যাচ্ছে, এই জিনিসটা আপনাদেরকে আজকে এনশিওর করব। তো চলুন একটু মেশিন মোড়ের দিকে যাই। আমার গাড়িতেও বেশি তেল নেই, তবে এতটুকু তো আপনাদের জন্য করতেই পারি। তো যেহেতু তেল নাই, ওইদিকে যদি তেল পাই আপনাদেরকে আমি নিজেও ভরাবো এবং আপনাদেরকে বলে দেবো যে এখানে তেল পাওয়া যাচ্ছে। তো এই পাশে ছোট্ট করে একটা ঘোরাও হয়ে যাবে, আপনাদেরকে লালমিনার শহরের মধ্যে ঈদের যে ভাইবটা সেটা আপনাদেরকে দেখাইতে পারবো। যেহেতু এটা ঈদের দ্বিতীয় দিন, তবে সেহেতু ঈদের ভাইবটা এখনও কমে নাই। তো চলুন
আমরা মেশিনবাড়ির দিকে যাই। তার আগে আমাদের স্কুলের সামনে একটা পাম্প আছে, ওই জায়গাটা দেখব যে আসলে ওখানে পাওয়া যাচ্ছে কি না। ওখানে পাওয়া গেলে তাহলে ওখান থেকে ভরাবো এবং আপনাদেরকেও জানিয়ে দেবো আর কি যে ওখানে পাওয়া যাচ্ছে। ভাই তেল কি পাওয়া যাবে না? কতদিন রে পাওয়া যাবে মেশিন মোড়ে? হ্যাঁ, ডিপু বন্ধ হয়ে যাবে কেন? তেলের জন্য? তেল পাওয়া যাচ্ছে না জন্য? কি বলে? খুলে দিয়ে কি করবো? তেল না থাকলে ভিডিও করবো কেমনে রে? আরে ভাই এটা কি শোনাইলো? ডিপু বলে বন্ধ হয়ে যাবে তেল না থাকার কারণে। যাই দেখি মেশিন মোড়ে পাওয়া যায় কি না। এটা কি আদৌ ক্রাইসিস, নাকি তারা পরবর্তীতে দাম বাড়বে যার কারণে হয়তো এখন দিচ্ছে না আর কি, এত কম দামে? দেখে আসি যে কি অবস্থা। ওয়াও ওয়াও, ভালোই ভিড় এই সেটটাতে। বিটের গেটে মোটামুটি ভিড় থাকে, তবে আজকে একটু বেশি ভিড় মনে হচ্ছে। ও কাকা, আমাদের আগে যাইতে দেন। সেই এরকম ভিড় সময় থাকলেই তো ভালো লাগে। লালমিয়ার শহরটা আসলে খুবই ঠান্ডা। এখানে জ্যাম ফেস্টিভ্যালগুলোতে ছাড়া, বড় বড় ফেস্টিভ্যালগুলো ছাড়া পাওয়া যায় না, যেমন ঈদ, 2 ঈদ, পূজা। তবে কোরবানি ঈদে সবচেয়ে বেশি জ্যামটা হয় কোরবানি ঈদে। লালমিয়াটের প্রাণকেন্দ্র, যেটাকে কেন্দ্র বলা হয়, সেখানে চলে আসছি সেখানে আর কি। সেটা হচ্ছে মেশন মোড়। আপনারা এই গোল চক্করটা দেখলেই বুঝতে পারেন যে এটা আসলে লালমিয়াটের প্রাণকেন্দ্র। এই যে বন্ধ করা, তেল পাওয়া যাচ্ছে না, কি একটা অবস্থা। ভাই তেল নাই না? কই যাও? তেল নাই জন্য না। এর আগে আর একটা শুনে আসলাম স্কুলের সামনে, নাই বলতেছে ভাই তেল নাই, আমাদের পাম্পই বন্ধ হয়ে যাবে। ওটাতে নাই ক্যান্টে? দেখি তো যাই একটু, এসেই মনে ভুল করলাম, যতটুকু তেলটা ছিল। ঠিক, কই যাও? ঠিক আছে যাও। এসেই মনে হয় লস। আসলে পুলিশ ভাইয়েরা, তেল নাই পাম্পগুলাতে, তেল নাই। গাড়ি নিয়ে যে বেরোবো, গাড়িটা যে একটু ধরবেন সেটাও মনে আর হবে না। ঠিকই শুনছ, ভুল কিছু শোনেন। লাইসেন্স ছাড়াও যে বেরোবো এটাও আর হবে না। গাড়িটা যে ধরবেন, কেস দিবেন, সেটাও আর মনে পারবেন না। পুলিশ ভাইয়েরাও হতাশায় ভুগতেছে তেলের কারণে। ঠিক আছে, অবস্থা খুবই খারাপ। পুলিশ ভাইয়েরাও মোটামুটি তেল নাই, হতাশায় ভুগতেছে আর কি। এখানেও কি এসে ভুল করলাম? ও মাই গড, এখানে যে ভিড়! ভাই শুধু কি পেট্রোল পাওয়া যাচ্ছে নাকি? শুধু পেট্রোল? মেশিন কাজ করতেছে না? ওইসে কাম। ভাই আমিও বুঝতেছি না, যে আসলাম কেবল। তেল নাই নাকি? যত ভিড়। আশার আলো নিয়ে আসলাম, সেটাও মনে নিভে যাচ্ছে। আশার আলো নিয়ে আসলাম, সেটাও মনে নিভে যাচ্ছে ভাই। কতক্ষণ দাঁড়াবো এখানে? আর পাবো কি না আদৌ মনে হচ্ছে পাওয়া যাবে না। ভাই কি তেল নাই ভাই? ও রে, ভাই মনে হচ্ছে কি যতটুকু আসলাম সেটাও লস, তাই না?
খোলা তেল পাওয়া যায় কোথাও? খোলা তেল কত দূর আর খুঁজবো? এর যেটুক আছে সেটাও শেষ হয়ে যাবে অত খুঁজতে গেলে। তেলের যে ক্রাইসিস ভাই, পাওয়া যাচ্ছে না না? পেট্রোল আছে? ওটা বলে বন্ধ। পুরো অবস্থা খারাপ। ভাই রে ভাই, যে সিরিয়াল বুঝছি, ওদের মেশিন ঠিক হইতে হইতে অনেক সময়। লালমিয়াটে তেলের আসলে ক্রাইসিস। এখানে তেল পাওয়া যাচ্ছে, আবার মেশিনের সমস্যা। আর যে ভিড় দেখলাম ওখানে দাঁড়ায় থাকতে গেলে আমার আবার আদার্স যে কাজ আছে সেটা হবে না। তো ভাই, লালমিয়াটে যেহেতু তেল পাওয়া যাচ্ছে না, মানুষের যারা আসলে আমরা যারা ঘুরি তারা তো ইয়াং যারা ছেলেপেলে তারাই বেশি ঘোরে যে কোনো জায়গায় আর কি। তো এখন ইয়াং মানে তো এখন প্রায় সবার কাছে মোটামুটি বাইক আছে, বেশিরভাগ মানুষের কাছে আছে, মানুষের কাছে। তো সবাই তো তেলের ক্রাইসিসের কারণে বাইকটা যে বের করবে সেটা সাহস পাচ্ছে না। আমি তো সাহস নিয়ে তাও আসলাম, এসে হতাশায় এসে পড়লাম। তো সমস্যা নাই, আমি যতটুকু মানে আমাদের লালমিয়াটের এই জায়গাটা একটা ভাইব আছে ঈদের। এই যে দেখেন সামনে কত লোকজন, এই জায়গাটা আসে আঙ্গিনা এই জায়গার নাম। এদিকে যেতে দিবে এরকম বর্ডার, আসলে এটা পুরা আর্মিদের এবং নেভি মানে এরোস্পেস এয়ারফোর্স যারা তাদের এরিয়া। তো তাদের এরিয়া বলতে আপনারা যা বুঝেন আর কি, এদের রেস্ট্রিক্টেড পুরো এরিয়া থাকে, সহজে এখানে মুভ অন করা যায় না বা এদিক থেকে ওদিক যাওয়া যায় না। তো আমি যতদূর জানি যে আঙ্গিনাও এখন নাকি বন্ধ করে দিচ্ছে, আগে যেভাবে খোলা ছিল এখন সেটা খোলা নাই, সেটা নাকি বন্ধ করে দিচ্ছে। এই যে গেট পুরো লক, তারা একদম লক করে রেখে দিচ্ছে। আগে এখানে আসতাম, আড্ডা দিতাম, এটাও এখন বন্ধ করে রাখছে। তবে এই জায়গাটা তাও বিকালবেলা মানুষ আসতো, এখন ঘুরে ঘুরে চলে যাচ্ছে। এই যে পুরা আর্মিদের এরিয়া এটা। এখন ক্যামেরা নিয়ে আসছি, যদি আটকায় দেয়। তবে এই মাঠে দেখা যাচ্ছে অনেক ভিড়, অনেক ভিড় বলতে মোটামুটি যারা কাপল মেবি এরকম মনে হচ্ছে, বসে আড্ডা দিচ্ছে। আর হাজব্যান্ড ওয়াইফ আসছে তাদের বাচ্চাদের নিয়ে। তো এই রাস্তাটা মোটামুটি ভালো। পেট্রোল আসলে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গাতে, কিন্তু অকটেন একদমই পাওয়া যাচ্ছে না। এর আগে আমি যেখান থেকে যে পাম্প থেকে আর কি ভরেছিলাম সেটা হচ্ছে কুলাঘাট যেতে, ওই জায়গাটাতে মানে বানিয়ার দিঘি পার হয়ে পাম্পটা বেশি দূর নয় আর কি। তো ওই জায়গাতেও আপনার পেট্রোল পাওয়া যাচ্ছিলো, এখানেও যেমন পেট্রোল, ওখানেও আর কি পেট্রোল পাওয়া যাচ্ছিলো। তবে আপনারা যারা বের হবেন তারা একটু চিন্তা করবেন যে আসলে আপনার বাইকে যদি তেল না থাকে তাহলে দূরে কোথাও না যাওয়ার, কাছাকাছি কোথাও থেকে ঘোরার। কারণ দূরে গেলেন কোথাও মানে দূরে যাওয়ার পর যদি তেলটা একবার শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। তো আর বেশিক্ষণ ইয়ে করবো না, এখন ডাইরেক্ট বাসা চলে যাচ্ছি। যতটুকু ঘোরার আমি ঘুরে ফেলছি, দেখলাম। তবে আজকে এখনও ওইভাবে কেউ অত মানুষ বের হয়নি মনে হচ্ছে, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। কারণ ফাঁকা ফাঁকা মনে হওয়ার কারণও এমন যে আঙ্গিনা যেহেতু এখন বন্ধ, তাও এই সাইডটাতে মানুষ একটু কম আসছে আর কি। কম আসে বলতে কম আসছে। আঙ্গিনা খোলা থাকলে মোটামুটি একটা ভালো ভিড়, ক্রাউডনেস ফিল হইতো এখানটায়, কিন্তু এখন আসলে ক্রাউড ওইটা নাই আর কি। তো এখান থেকে এখন বিদায় নিচ্ছি। অনেকদিন পর বাইক সহ বের হয়েছি এবং ভিডিও করলাম। গত লাস্ট ভিডিও ছিল আমার ইফতার মাহফিলের, আমাদের ব্যাচের। তো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম এবং কথা বললাম আপনাদের সাথে। তো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং আমার জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন।
So thanks for watching my video. Thank you so much. Tata. Bye bye.